Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير أن اعبدوا الله واتقوه قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون وقال الله سبحانه وتعالى للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Alhamdulillah, doa yang
শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই মাজালিসুল যিকিরে আসা বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আমিন মন মানসিকতা দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ, আমাদের বাংলাদেশের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র, যার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আমাদের প্রাণপ্রিয় উস্তাদ ডক্টর প্রফেসর আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত এই জামিয়াতুস সুন্নাহ, এই আস-সুন্নাহ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষত ফুরফুরা রাহবার, আমাদের সকলের চোখের মণি, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ, হাজার বছরের ঐতিহ্যবাহী দরবার ফুরফুরা বর্তমান পীর ও মুর্শিদ হযরতুল আল্লাহ শাহ সুফি আবু বকর মুহাম্মদ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া পাওয়ার এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? একদম সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথা বলবো, কারণ আমার যে শিডিউল দেওয়া ছিল সেখান থেকে 15 মিনিট আমাদের বাচ্চারা ডিসপ্লে করে দেখিয়েছে। ইনশাআল্লাহ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অনেক ওয়াজের থেকেও এটা ভালো। আমরা তো ওয়াজ করবো, আপনারা মারহাবা দিবেন, খুশি হবেন, আনন্দিত হবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, গরম গরম করে যাবেন, যাওয়ার পরে বলবেন বাপরে বাপ যা ওয়াজ হয়েছে হয়েছে, কিন্তু ব্যাটারি ভর্তি করার সময় মাদ্রাসায়ও দিব না, স্কুলেও দিব না। এই হচ্ছে আমাদের ঈমান। তখন বুঝবো যে জিনেদার সবচেয়ে ভালো স্কুল কোনটা, ইংলিশ মিডিয়াম কোনটা, যে জায়গায় আর কিছু শিখাক না শিখাক, আমাদের বাচ্চা কাচ্চারা এমন ভদ্রতা শিখায় যেন রাস্তাঘাটে দাঁড়ায় মুড়তে পারে। আর মাদ্রাসায় আর কিছু শিখাইতে পারে না, এরা কিছুই পারে না, যেখানে সেখানে গেলে বসে মোটা শেখায়। এখন এই বসে যে প্রস্তাব করে তারা যেখানে বসে প্রস্তাব করে না, আরো কিছু লিখতে পারে, বলতে পারে, সুন্দর করে দোয়া কালমা তাসবিহ পড়তে পারে। অনেক মুরব্বীদের মাথায় হাত ধরা পড়ে যে বাপরে বাপ কেমনে এগুলা শিখলো, মনে হয় দুই একজনদের নিয়ে এসে ডিসপ্লের জন্য হেভি ট্রেনিং দিয়েছে। ওই জন্য এই মাথার থেকে দাঁড় করাইছে 30 জন, ওই মাথার থেকে দাঁড় করাইছে 30 জন, ডাইরেক্ট দেখে বিশ্বাস করেন আপনারা, ঠিক না? এটাও খুব জরুরি ছিল প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন তাদেরকে এবং আমাদেরকে দ্বীনের পথে আমাদের বাচ্চাদেরকে দেওয়ার মতো মন মানসিকতা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের একটা কথা বলে আমি আলোচনায় ঢুকবো। স্যার বলতেন, আমার আব্বাকে সব এলাকার লোকেরা বলছে যে জাহাঙ্গীরের বাপ, তুমি জীবনে একটা ভুল করলে, তোমার ছেলেটা যে বুদ্ধিমান, সে পড়ালেখার ভালো, এটা তুমি শেষ পর্যন্ত এই মাদ্রাসায় দিলে। স্যারের আব্বা বলছিলেন, তোমরা যত ইস আস যাই করো, এই ইস আস আমার ভিতরে ঢুকবে না। আমি যা নিয়ত করছি, ও কিছু পারুক না পারুক, ভগিরান্তি বিদ্যা শিখুক, যাই করুক, ওরে আমি মাদ্রাসায় দিছি না দিছি। স্যার বলতেন, আমার বাপ পকে নাই। আমাদের ইসলামী নাম শুনলেই আমাদের নানান ধরনের কথা মনে হয়। আমাদের সাথে এক ভাই পড়তেন পিপিইতে, পলিটিক্স এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। উনি এখন বাংলাদেশ ব্যাংকের একজন বিশাল অফিসার। উনার বাড়ি ছিল হচ্ছে নীলফামারীর দিকে। এখন উনি নীলফামারীর থেকে যখন আসছে, আসার পরে এখানে পলিটিক্স এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে চান্স পাইছে। পাওয়ার পরে এখন গ্রামে গেছে, যাওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করতেছে, উনার নাম সাইফুল ইসলাম ছিল সম্ভবত। আরে সাইফুল, তুই কোথায় পড়িস এখন? তো সাইফুল বলছে, মই এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ওই মহিলারা বলছে, এতদিন পর তুই হিফজুখানা গেলি? এলাকার মানুষের ধারণা যে ইসলামী নাম শুনে এতদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুনে বলি, এতদিন পর তুই ফির হিফজুখানা ভর্তি হলি। এখন এই যে ইসলামী নাম শুনলে আমাদের মোল্লা মোল্লা গন্ধ লাগে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠানের একটা ব্যতিক্রম, এবং হুজুররাও যে এখন দুনিয়ার খবর টবর রাখে, এটা এখন প্রমাণিত সত্য কথা, ঠিক না? আমাদের সন্তানদেরকে আলেম বানাতে হবে, দাঈ ইলাল্লাহ বানাতে হবে, এতে দুনিয়া আখিরাতে লাভ, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আমিন বরকত দিবে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে
সূরা নূহের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। মূলত টার্গেট ছিল আমার যে সূরা নূহের 11টা আয়াতের আলোকে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কতগুলা ভিন্ন ভিন্ন ডাইমেনশনের শিক্ষা দিয়েছেন। আল্লাহ এর মধ্যে দাঈর গুণাবলী বলেছেন, দাওয়াতের ক্ষেত্রে বাধা কি হবে সেটা বলেছেন, দাওয়াতের ক্ষেত্রে বাধা উপেক্ষা করব কেমন করে সেটা বলেছেন, দাঈ ইলাল্লাহ কোন নিয়ত করে মানুষকে দাওয়াত দিবে সেই সব বিষয়ের একটা 11টা আয়াতের মধ্যে একটা চমৎকার প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। আমি যতক্ষণ সময় পাই আর 20 মিনিটের মতো সময় আছে, ওই যে 9:40 বাজে 10টায় আমার শিডিউল শেষ, এই 20 মিনিটের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে কিছু বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন। সবার আগে একটা কথা বলে শুরু করি, যেটা সব জায়গায় বলছি, আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে। কি বান্দা? কৃতজ্ঞ বান্দা। আমরা যদি এখনো আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হই তাহলে আর জীবনে কৃতজ্ঞ বান্দা হওয়ার সুযোগ নাও আসতে পারে। কেমন করে? আন্দাজি তো ঠিক বলে, প্রমাণ নাই আমাদের কাছে। 3টা প্রশ্ন করব, ঝটপট উত্তর দিবেন। আপনারা যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, ইতালি এইগুলা দেশের নাম শুনছেন, এবার বলেন তো প্রযুক্তি, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আবিষ্কার এইগুলাতে বাংলাদেশ আগায় না ওরা আগায়? পৃথিবীর বিভিন্ন ধরনের দুনিয়াকে চমক লাগানো বিভিন্ন ধরনের টিকা, চিকিৎসা, বিভিন্ন ধরনের প্রযুক্তিতে এইগুলাতে বাংলাদেশ আগায় না তারা আগায়? মরণাপন্ন রোগীর ট্রিটমেন্ট, তাদের জন্য বিভিন্ন ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন আধুনিক বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, কলিজা ট্রান্সফার, ব্রেন, নানান ধরনের বিদ্যা বুদ্ধিতে আমরা আগায় না ওরা আগায়? এবার উত্তর দেন বুঝে সুঝে, যারা এই 3টা বিষয়ে আগায়, করোনা মহামারীতে বাংলাদেশ আগায় না ওরা আগায়? ওরাই ট্রিটমেন্ট দিচ্ছে, ওরাই সুন্দর করে ভেন্টিলেটর আবিষ্কার করছে। এই ভেন্টিলেটর না, আইসিইউ আবিষ্কার করছে, নানান কিছু আবিষ্কার করছে তারা। ট্রিটমেন্ট মানে কি, টিকা মানে কি, প্রযুক্তি মানে কি, সব আবিষ্কার করে আগায়, আবার করোনাতেও আগায়। ব্যাপারটা কি? ব্যাপার বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে দিয়েছেন, ওইটা বিদ্যা বুদ্ধি অতিক্রম করে ওইটাকে আপনি মোকাবেলা করে ফেলবেন এরকম বিষয় নয়, বরং আল্লাহ বান্দাদেরকে একটা সতর্ক করার জন্য দিয়েছেন। আর এই সতর্কতার তালিকায় আল্লাহ যাদেরকে রাখছেন তার মধ্যে সবচেয়ে রহম করছেন বাঙালিদের উপরে। আপনি যদি মনে করেন মুখের মধ্যে মাস্ক আর হাত ধোয়ায় আপনি বাঙালিকে পরিষ্কার করবেন, তাহলে আমি বলবো আজকে অনেক মানুষের ওযু ছাড়াই হয়তো বা এশার নামাজ পড়ছে, একশনও পড়ে নাই। বুঝলেন? আন্দাজি কথা বলে আমি প্রমাণ দিচ্ছি। এই যেখানে নামছে ভটভটির নসিমনের থেকে নেমেই বাথরুম সাফসে চলে গেছে, বাথরুমে যাওয়ার পরে সুন্নাত রাস্তার ওই জায়গায় দেখছে যে টিস্যু পেপার নাই, পকেটে 2টা হাতাইছে, দেখে নাই, কি করবে বেচারি, ডাইরেক্ট বাথরুম সাফে হাত দিয়া ধরার পরে এরপরে শৌচ কাজ করছে। এখন ডাইরেক্ট যদি করে তাহলে হাতের মধ্যে কিছু লাগে কি লাগে না? পরিষ্কারের বিধান কি, গন্ধ দূর করার মতো হলে আপনাকে পানি দিয়ে কসলায় কসলায় ধুতে হবে, আপনার পরিষ্কার হয়ে যাবে। না হলে একটু সাবান মারেন, না হলে মাটি মারেন, না হলে ছাই মারেন, তাহলে আপনার সুন্দর হবে। বেচারি কিছুই পারে নাই, ডাইরেক্ট যে হাতে কাম সারছে ওই হাত দিয়ে কল বন্ধ করছে। এবার বলেন ওই কল পাক না না পাক? সিটকানি খুলছে ওই বাম হাত দিয়ে, সিটকানি পাক না না পাক? সিটকানি বন্ধও করছে বাইরে আসে আবার বাথরুমের, ওইটা পাক না না পাক? এরপরে এই যে মসজিদে আসছে, আসার পরে বাম হাত দিয়ে কল সারছে, ওইটা ধোই নাই এখনো, ডাইরেক্ট কাম সারার পরে এবার বলেন কল পাক না না পাক? বলতেছেন না, মানে সমস্যা আছে নাকি? এরপরে ওযু করতেছে ডান হাতে, অনেকক্ষণ তুলি তুলি সব করার পর এখন যখন দাড়ি খিলাল করা লাগছে, এবার বলেন ভাই, এই যাদের আমাদের পাক সাফের জ্ঞান, আমার আল্লাহ যদি আমাদেরকে স্পেশাল রহম না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার প্রতি অনুগ্রহ না করতেন, আল্লাহর খাস দয়া না থাকতো, 2021 সালে বাংলাদেশের নাম হতো গোরস্থান দেশ। জানাজা করার লোক খুঁজে পাওয়া যেত না, আমাদেরকে গণকবর দিয়ে দিতে হতো। সেই দয়াময় রহমানুর রহিম আপনাকে আমাকে দয়া করে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন। আল্লাহর কৃতজ্ঞতায় এখনো যদি আমরা কৃতজ্ঞ হতে না পারি তাহলে আর কখনোই কৃতজ্ঞ হতে হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার অভ্যাস আমাদেরকে করতে হবে, ঠিক না? অনেকেই বলতেন হুজুর
সারা দেশে যা ওয়াজ করছেন, এই জায়গায় অন্তত আলহামদুলিল্লাহ ওয়াজ করা লাগবে না। জিনেদার লোক তো আপনি চেনেন না হুজুর। কেমন আছো? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। করোনায় কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। কোথায় কোথায় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আমি বলি ভাই, রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, এটা একমাত্র আলহামদুলিল্লাহ নয়। আপনাকে এই সময় আলহামদুলিল্লাহর কনসেপ্ট বুঝতে হবে। এখন যুবকদের আলহামদুলিল্লাহ কি হবে, ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ কি হবে, একজন বয়স্কের আলহামদুলিল্লাহ কি হবে, আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন, আপনার আলহামদুলিল্লাহ হবে আল্লাহ, আগে আমি অকৃতজ্ঞ বান্দা ছিলাম, আগে ওজনের পাল্লা নিক্তির পাল্লার মধ্যে ধোঁকাবাজি করতাম, আগে 11টার সময় কাস্টমার আসছে, তারপরে মিথ্যা বলছো 30 নম্বর তুই বলির কাস্টমার, বিকালবেলা কাটার সময় বলছি কেনা দামে আপনারা দিলাম, লাভ করছে তার উপরে 700 টাকা। আল্লাহ এরকম ধোঁকাবাজি করে করে আমি সারা জীবন ব্যবসা করছি। এখন এই করোনাকালীন মহামারীতে আল্লাহ তুমি আমার মতো বান্দার হেফাজত করছো, এখন সব ছেড়ে দিলাম, আল্লাহর মুত্তাকি ব্যবসায়ী হলাম, ধোঁকাবাজি ছেড়ে দিলাম, মিথ্যা কথা ছেড়ে দিলাম, এখন তোমার কাছে আমি ফেরত আসছি। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি মুখে বলতেছেন। যুবকের আলহামদুলিল্লাহ, আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, আগে অন্যায় কথা ছিলাম, আগে অন্যায় করি না, বাপ মায়ের কথা শুনতাম না, এখন বাপ মায়ের কথা শুনি, আগে আমি লম্পট বদমাইশ বাজে ছেলেদের সাথে ঘুরতাম, এখন সেখান থেকে ছেড়ে দিয়েছি, সিগারেট বিড়ি অন্যান্য বিভিন্ন জিনিস আমার মধ্যে ঢুকতে, এখন সব ছেড়ে আমি এখন আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়েছি। আল্লাহ, দিস ইজ দ্য ট্রু মিনিং অফ আলহামদুলিল্লাহ। কত হিন্দু জিনেদায় যায় খবর নিয়ে শুনেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সস্তা আলহামদুলিল্লাহ। আমার একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, বলেন কোথায় পড়ো ভাই? কোন মাদ্রাসায়? আমি ব্রাহ্মণের ছেলে। সালামের প্যাচ শুনে আমি অবাক। এরকম কত হিন্দুই তো আলহামদুলিল্লাহ বলছে, কত কেউই তো সালাম দিচ্ছে, তাহলে খালি মুখ দিয়েই আলহামদুলিল্লাহ বললেই যদি হয়ে যেত তাহলে তো সস্তা হয়ে যেত বিষয়টা, ঠিক না? বুঝে নেন আলহামদুলিল্লাহ মানে বুঝেন। মুরব্বী আপনি আলহামদুলিল্লাহ মানে বুঝেন। পৃথিবীর কত মুরব্বী মরে শেষ হয়ে গেল, কত কেউ বিমান ছাড়া এই করোনার মধ্যে চলে গেল, সে আল্লাহ তুমি এখন পর্যন্ত আমারে বাঁচায় রাখছো। আমি আর ওই মোড়ের দোকানে বসে গিবত কমিটির সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ারের সাথে আড্ডা দিই। বিকালবেলা যে চা খাওয়ার নামে গিবত গিল্লা উমুক তুমুক ফালতু কথা বলা, মুখ দিয়ে গালি দেওয়া, বউয়ের সাথে মেজাজ দেখানো, অন্যায় আচরণ করা, আইন খেলা, ঝুলি খেলা, দুনিয়ার ধরনের বদমাইশি যত বুদ্ধি ছিল আল্লাহ, বান্দার হক ফিরাই দিলাম, মাপ চাইলাম, তোমার কাছে মাপ চাইলাম আল্লাহ, আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়েছি, এখন আমারে তোমার বান্দাদের মধ্যে শামিল করে নাও। দিস ইজ দ্য মিনিং অফ আলহামদুলিল্লাহ। বুঝে বলেন আলহামদুলিল্লাহ, খালি বুঝে হবে আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন আমাদের আলহামদুলিল্লাহ কোন কোন জায়গায় গ্যাপ আছে, বাড়িতে যাই চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সর্বশেষ আসলেন, সেই রাসূলের কাছে হযরত নূহ আলাইহিস সালামের এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন, বান্দাদের একটু চিন্তা করার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত এই কিতাবটা সংরক্ষিত থাকবে, সেই কিতাবের মধ্যে আল্লাহ সূরা নূহ কেন দিলেন, নূহের কথা কেন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিচ্ছেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত সেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যন্ত আনা হলো এই জন্য। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কিন্তু ইসলামের এই দাওয়াতটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই দাওয়াতের কার্যক্রমে একজন দাঈ আল্লাহর রুচি কেমন হবে, ওই দাওয়াতে চলতে গেলে তার কোন ধরনের বাধা আসবে, ওই দাওয়াতটা যদি সে ফলপ্রসূ করতে চায় তাহলে কোন ধরনের কাজ তাকে দুনিয়ার বুকে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, কিন্তু এই কিতাব থেকে যারা আল্লাহর সঙ্গে জীবন কবজ হয়ে যাবে, তার পক্ষে যারা দাওয়াত দিবে তারা যেন নূহ আলাইহিস সালাম থেকে অনুপ্রেরণা নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল বলেন, হে নূহ, আপনি আপনার কওমের কাছে যান। কেন যাবেন আপনি তাদের কাছে? একজন দাঈ যেন বুঝে নেয় কেন সে দাওয়াত দিতে যাচ্ছে, আগে তার অন্তরটা যেন সে পরিষ্কার করে। আল্লাহ বলছেন, আপনাকে এই জন্য পাঠানো হচ্ছে আপনার কওমের কাছে, আপনি দাওয়াতটা এই জন্য দিতে চাচ্ছেন
তারা জানে না তাদের সামনে একটা ভয়াবহ দিন আছে, যেই দিনের ধরা আল্লাহ যদি ধরে ওই দিন বাঁচার মতো কোনো কায়দা কোনো মানুষের থাকবে না। ওই মানুষগুলা যেন ওই দিন আল্লাহর কাছে ধরা না পড়ে, ওই দিন আটকায় না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মুক্তির জন্য সতর্ককারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে তার কওমের কাছে পাঠিয়েছে। আমাদের কি শিক্ষা আছে এর মধ্যে? আমাদের শিক্ষা হচ্ছে যখনই আমরা কোন দাওয়াতের মিশন নিয়ে যাব, কাউকে যখন কল্যাণের দিকে ডাকবো, তখন আমার মনের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল করে দিতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা তার কাছে পৌঁছাচ্ছি, এইটা আমার কাজ আমি করছি। কিন্তু আমার আল্লাহ বলেছেন যে মানুষটা এই কাজের উপযুক্ত, যে মানুষটা এই কাজ বোঝে, ওই মানুষটা যার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে সে যেন খুলুসিয়াতে কোনো কমতি না থাকে, তার অন্তরটা যেন খালিসান লিল্লাহ হয়। দুনিয়ার মানুষ দাঈ ইলাল্লাহ বলবে, দুনিয়ার মানুষ বড় দায়ী হিসাবে ডাকবে, দুনিয়ার মানুষ বলবে বাবা বা তুমি একটা ভালো কাজ করছো, এরকম কোনো চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে এই মানুষগুলাকে আমি যদি সতর্ক বার্তা না পৌঁছাই, এই মানুষগুলা তো আল্লাহর এমন আযাব আসবে, সেই দিন ধরা খেয়ে যাবে। আমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনের জন্য এই দাওয়াত দিতে যাই। হযরত নূহ আলাইহিস সালাম কি বলছেন? তার কওমের কাছে আসলেন, আসার পরে বলছেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কথাকে ঠিক ঠিক নিজের মতো করে, একটা ছিল প্যাসিভ আর একটাকে অ্যাক্টিভ বানাইলেন তিনি। আল্লাহ বলেন নূহের কাছে এবার তিনি বলছেন আমি তোমাদের কাছে আসছি। কেন আসছি তোমাদের কাছে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কি জন্য? নাযীরুম মুবিন, সুস্পষ্ট একজন দাঈ হিসাবে, সতর্ককারী হিসাবে তোমাদের কাছে আসছি। এই জন্য দাঈ ইলাল্লাহ দ্বিতীয় গুণ হবে সে যে কাজটা করছে এটা পরিষ্কার করে বলে দিবে। তার এই বক্তব্য দেওয়ার দ্বারা যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে রাজনৈতিক উদ্দেশ্য বলে দিবে, টাকা পয়সা কামানোর উদ্দেশ্য থাকলে টাকা পয়সার উদ্দেশ্য বলে দিবে, অন্য যে উদ্দেশ্য থাকুক সেইটা বলে দিবে। আল্লাহ বলছেন প্রকৃত দাঈ ইলাল্লাহ সে মানুষকে জান্নাতের দিকে ডাকবে, সেও তার কনসেপ্ট ক্লিয়ার করে দিবে, পরিষ্কার করে দিবে। আমার দুনিয়ার সব নিয়ামত মিলতে পারে সেইটা আল্লাহ আমাকে দিতে পারেন, কিন্তু আমি তোমাদের কাছে সুস্পষ্ট করে বলছি আল্লাহর ওই ভয়াবহ আযাব থেকে বাঁচানোর নিয়তেই আমি যা বুঝেছি সেই আলোকে তোমাদের কাছে কথা বলতে এসেছি। পরিষ্কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দাঈ আল্লাহর প্রথম নিয়তের ইখলাসটা কেমন হবে। এরপরে দাঈ আল্লাহর কাছে কোন ভাষায় তার নিজের পরিচয় জানাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাঈ আল্লাহর মিশন কি হবে, কোন কোন কাজে আল্লাহর পথে বান্দাকে ডাকবে, তার মিশনটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যে তাদের কাছে আপনার মিশন জানান, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। একজন দাঈ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বান্দাদের জন্য তিনটা কাজকে এখানে প্রাইম অবস্থার মধ্যে নিয়ে আসেন, একদম সর্বশেষ। আল্লাহ বলছেন এই তিনটাই হচ্ছে তোমার মূল উসুল। এক নম্বর হচ্ছে আনি ইবুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো হকদার নাই, কেউ নাই। এই কনসেপ্টটা মানুষকে আপনার প্রথমেই পরিষ্কার করে দিতে হবে। আনি ইবুদুল্লাহ, আল্লাহ বলেন আপনি যে বলেন তোমাদের প্রথম কাজ কি, তোমাদের এক নম্বর কাজ হচ্ছে মাবুদ হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আর ওই বান্দার মধ্যে এই মাবুদ পাওয়ার ক্ষেত্রে কোনো ভায়া মাধ্যম নাই। এই কনসেপ্টটাও আপনাকে পরিষ্কার করতে হবে। এক নম্বর আল্লাহর দায়িত্ব হচ্ছে আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে আপনাকে ডাকতে হবে, কনসেপ্ট পরিষ্কার করতে হবে। আল্লাহ এবং তার বান্দার মধ্যে এই দাওয়া, এই ডাকা, এই আহ্বানে, এই ইলাহাতের মধ্যে কোন রকম ভায়া মাধ্যম নাই। এর নাম আকীদা। এখানেই হচ্ছে আকীদা আসবে আমাদের জন্য। আপনাকে আকীদা পরিষ্কার করতে হবে। শিরক কাকে বলে বুঝতে হবে। উলুহিয়াতের সাথে শিরক কেমন হয়, রুবুবিয়াতের সাথে শিরক কেমন হয়, আসমা ও সিফাতের সাথে কেমন করে শিরক হয়, পাকা ইমানদারেরা। এইগুলো তো বাংলা, আমি বলি বাংলা শিরক হয়। বাংলা শিরক বুঝেন?
কোথায় চললেন ভাই? আল্লাহ রাসূলের নামে ঢাকার দিকে রওনা দিয়েছি, দোয়া করিস ভাই। আপনি বলেন বাপরে বাপ, কি পাক্কা ইমানদার! আল্লাহ রাসূল কোন জায়গায় বাদ দেয় না। বুঝছেন আপনি কেমন আল্লাহ রাসূল মানছে? ওনার এই কথা যদি উনি বুঝে বুঝে বলে, আর এই কথার বিষয়ে যদি কোনো ধারণা পরিষ্কার না থাকে, এই কথার দ্বারাও তার ঈমান চলে যেতে পারে। এরকম আমাদের সমাজে অনেক আছে। এই জন্য আল্লাহ বলছেন দাঈদের প্রথম দায়িত্ব হচ্ছে আমি আবুদুল্লাহ, আপনি দাওয়াত দেন, আল্লাহর ইবাদত মানুষকে বুঝায় দেন, মানুষকে বুঝান যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মধ্যে কোনো ভাই আমার জন নাই। এটাকে তোমাকে কনসেপ্ট পরিষ্কার করে নিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য দাওয়াতের প্রথম বিষয় হচ্ছে তাওহীদ বুঝানো। কি বুঝানো? এই বুঝানো। স্যার তো কতবার বলে গেছেন, বাংলাদেশে কত ওয়াজ আছে, কত দেশ আছে, তাওহীদের ওয়াজ নাই। যে দেশের লোকের 90% লোক তাওহীদ বুঝে না, সেই লোক না বুঝে অনেক সময় শিরিক করে বসে, সেই দেশে বাকি দাওয়াত তো অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে দ্বিতীয় তোমাদের জন্য কাজ কি? ওয়াত্তাকু। দ্বিতীয় কাজ হচ্ছে যখন বান্দাদেরকে তুমি দাওয়াত দিয়ে দেবে, বান্দারা তোমরা আল্লাহকে ইবাদত হিসাবে, মাবুদ হিসাবে মানো। এই আত্মস্থ যখন বান্দারা হতে শুরু করবে, আপনি মানুষকে বলেন দ্বিতীয় দায়িত্ব তোমাদের হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এইটা হচ্ছে একজন দাঈ আল্লাহর দ্বিতীয় গুণ হবে। তারা মানুষকে বুঝাবে, বারবার বলবে, হাজারবার বলবে, কোটিবার বলবে, লক্ষবার বলবে, বলতেই থাকবে। সে মনে করবে এইটাই আমার ব্যবসা, এইটাই আমার কাজ, এইটাই আমাকে করতে হবে। বান্দা যখন আল্লাহকে বারবার বারবার বলবে, বান্দা মানুক বানা মানুক, বান্দা যখন এই কথা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বলার ইবাদতের সওয়াবটাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় কি লাগবে? 3 নম্বরে লাগবে ওয়াতিউন। 3 নম্বরে তাদের জন্য লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত, আল্লাহকে ভয় করা। 3 নম্বর হচ্ছে সেই পয়গম্বর আসবে, ওই পয়গম্বর যে দাওয়াত দিচ্ছেন, ওই পয়গম্বর যে প্রক্রিয়ায় দাওয়াত দিয়েছেন, যেমনে বলেছেন, যেমনে চলেছেন, আপনি যদি আপনার দাওয়াতকে ফলপ্রসূ করতে চান, আপনার কথা মানুষ মানুক, মানুষের অন্তরে গেঁথে যাক, এইটা যদি চান, তাহলে রাসূলের ইতাআত করা লাগবে। কি লাগবে? রাসূলের ইতাআত লাগবে। অনেক বান্দা আছে আল্লাহরে ভয় করতে রাজি আছে, আরে ভয় করে আল্লাহকে, কিন্তু এমন কাজ করে যেটা আমার নবী বলেন নাই, যেটা আমার নবী করতে বলেন নাই। গত জুমায় আমার একজন এসে এটা কঠিন প্রশ্ন করে আমার বিপদে ফেলাই দিয়েছে। আমার বলতে হুজুর, আমাদের একজন মহিলা ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু এইটা 1 লক্ষ বার পড়ছে। এর আগে 3টা বাচ্চা তার পেটে আসছিল, 3টাই নষ্ট হয়ে গেছে। ইয়া আলিমু 1 লক্ষ বার পড়ার পরে এই বাচ্চাটা খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলছেন কেন ভাই? আল্লাহর নামই তো বলছে, আলিমু বলছে না, আল্লাহর নাম তো আলিম। তাহলে প্রিয় ভাইরা, এই যে কনসেপ্টটা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, সেইগুলা নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তা আল্লাহ রাব্বুল আলামিনের নামে ডাকা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। কিন্তু বিষয়টা এখানে একটু ভিন্ন রকম। বিষয়টা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোন ওয়াজিফা কি আমাদের দিয়ে গেছেন কিনা? ও ব্যক্তিগতভাবে এটা আমল করে উপকার পেতেই পারে। আল্লাহ রহমান নাম আপনি ডাকছেন, রাহিম নাম ডাকছেন, কোটিবার করছেন, লাখবার করছেন, হাজারবার করছেন, কিন্তু আপনি এইটাকে অন্য কারোর জন্য প্রেসক্রিপশন বানায় ইবাদতে রূপান্তর করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? আরেকজন আমারে প্রশ্ন করছে যে হুজুর, আমি যখন বাইরে টাইরে যাই, শত্রুর থেকে বাঁচার জন্য পড়ি, কি পড়ি? ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে সেভ করছেন সেই ঈদের দিনে, হিজরতের দিনে। অতএব হুজুর, এটা কি আমরা আমল হিসাবে নিতে পারি কিনা শত্রুর চোখে ধোঁকা দেওয়ার আমল? আমি বললাম যে ভাই, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে পড়ায়া ওই হিজরত করাইছেন, কিন্তু নবীজি তো হিজরতের থেকেও বড় বড় 2-1 দিন আরো বিপদে পড়ছিলেন। ওহুদে এমন
বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর পর্যন্ত মারতেছে। এখন নবীজির যখন বর্মটা গালের মধ্যে ঢুকে গেল, দন্দন মুবারক শহীদ হয়ে গেল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ওই তীর মারছিল না দেখে? কথা বলেন না, না দেখে না দেখে? নবীরে না দেখলে কেমনে মারলো? তো দেখে তো মারলো। তাহলে নবী করিম এইটাকে যদি ওজিফা বানান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাহিরে এইটাকে আপনি বলেন যে এইটা করলেও এইটার মুক্তি পাবে তুমি, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের ইতাআত আপনার দ্বারা হয় না। ঠিক। ইবাদত কাকে বলে বুঝছেন? এই জন্য কনসেপ্ট আমাদের পরিষ্কার করে নিতে। আল্লাহ এই জন্য বলছেন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ডাকো। 2 নম্বর ওয়াত্তাকু, তাকে তোমরা ভয় করো, আমার কম তোমরা তারে ভয় করো। আর 3 নম্বর কি ওয়াতিউন, আর আমি যে রাসূল আসছি আমার ইতাআত করতে শুরু করো যদি মুক্তি পেতে চাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ কোরআনে অন্য জায়গায় একই কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও রাসূলের ইতাআত লাগবে। সুতরাং দালিল আল্লাহ আমরা যারা আমাদের ডাকার ক্ষেত্রে, অন্য মানুষকে আহ্বানের ক্ষেত্রে আমরা এই 3টা মৌলিক উসুল এই ক্ষেত্রে মনে রাখবো। এবার আমরা দেখবো যে এই দাওয়াত যদি আমরা দেই, মানুষকে আমরা কি বলবো, যে এই দাওয়াত দিয়ে তুমি কি পাবে? মানুষকে তাকে মোটিভেট করতে হবে, তাই না? আপনি আসার পরে এই যে শেখ আহমদুল্লাহ একটু আগে বলে গেলেন, এমন কড়া দাওয়াত দিছে, দাওয়াতের ঠেলায় ওর জন্য বদদুয়া করছে। উদাহরণ দেয় একটা, ছোটবেলায় আমি মসজিদে গেছি, নামাজ আযান হয়ে গেছে, বাড়ির কাছে তো মসজিদ, সাথে সাথে আগে মসজিদে গেছি। কি জন্য গেছি জানেন? রিয়াদুস সালেহিন একটা বাসাতে ছিল, একদিন রিয়াদুস সালেহিন পড়ছে, আল্লাহ নবীর থেকে একটা হাদিস আসছে, তোমরা যদি প্রথম কাতারের মর্যাদা জানতে তাইলে লটারি মটারি দেওয়ার মতো অবস্থা হইতো। আপনারা শুনছেন এরকম হাদিস? প্রথম কাতারের যে মর্যাদা, তোমরা প্রতিযোগিতায় লেগে যেত। আমি চিন্তা করছি, বাবা নবীজি বলছেন এই কথা, আসলে যা আছে কপালে হুজুর বরাবর যায় না, হুজুর বরাবর দাঁড়াইছি। কতগুলো মুরব্বী, 1:29 বাজে, 1:29 সেকেন্ড ডিজিটাল করি না বুঝিয়া দেখে, তখন করতে করতে মসজিদের মধ্যে কেবল ঢুকছে, ঢুকে দেখি এতটুকু একটা সামনে, ওইখান থেকে তোমার মেজাজ একদম সোড়া। এই পর্যন্ত আসলে আমি তো পিছাচ্ছি না, আরে আমি আইছি কখন তুমি জানো? আজান শুনে আইছি আর তুমি 30 সেকেন্ড এসে আমার পিছাতে বলছো আমি পিছাচ্ছি না। আমি শক্ত হয়ে দাঁড়ায় আছি, আমার কানটা ধরে পিছনে এরকম করে দিছে। আমি পুরা নামাজ কাঁদছি, যতক্ষণ নামাজ পড়ছি ততক্ষণ কাঁদছি। মুরব্বীর চেহারা আমার এখনো মরে নাই, এখন আমি মাফ করে দিচ্ছি আল্লাহ, যেটাই করুক উনি, কিন্তু এই কষ্টটা আমার অন্তরের মধ্যে ছোটবেলায় উনি দিছে। উনি তো ভালো নিয়তেই দিছে। কি জন্য দিছে? যে পাক সাপের বিধান জানে কিনা, ওযু ঠিক করছে কি করে নাই, কেমনে সে চলবে কি চলবে না, সূরা কেরাত শিখছে কিনা। সামনে যদি এই জায়গায় ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়ায়, ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় তাহলে পিছন থেকে একজনের সামনে টেনে তো নামাজে দেওয়া লাগবে। উনি খুব পজিটিভ নিয়তেই আমার কান করে পিছাই দিয়েছে। খারাপ কিছু করছে? খারাপ করছে, পুরাটা সময় আমার চোখ দিয়ে খালি পানি করছে। তার মানে বোঝা যায় যে দাওয়াতের ক্ষেত্রে এইরকম ভাবে আমাদেরকে এই বিষয়টাও পরিষ্কার রাখতে হবে যে আমি কেন দাওয়াত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কনসেপ্টটা বান্দার কাছে তুলে ধরতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে যে আপনি বলবেন কেন আমি দাওয়াত দিচ্ছি, আমি যে তোমাদের কাছে আসলাম, আমার এই দাওয়াতের দ্বারা তোমাদের কি হবে? আল্লাহ বলছেন তাদেরকে বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে আশুরের ভিতরে আয়াতটার জন্য সুন্দর করে কতগুলো কনসেপ্ট লিখেছেন। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমাদের 1 নম্বরে নিয়ামত হবে, তোমাদেরকে যে 3টা পথে আমি ডাকতেছি সেই 3টা পথে যদি মানতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য কি করব? দুনিয়ার সব মানুষের কামনাই তো একটা, কি কামনা? আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যদি আমার আল্লাহ আমারে মাফ করে দুনিয়ার মানুষের আর কিছুই লাগে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যে বলবেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমরা যদি এই 3টা কথা মেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যেন
কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু থেকে মাফ করে দিবেন, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় কি করবেন? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন তোমাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত দেওয়া হবে। আইসারুত তাফসীরের ভিতরে অন্যান্য মুফাসসির ইবনে কাসির সহ বিভিন্ন মুফাসসির বলেন এখানে ব্যাখ্যা দুই ধরনেরই হতে পারে। আল্লাহ বলেন তোমাদের মওত নির্ধারিত সময় পর্যন্ত যদি এই কথাগুলো মনে নাও তাইলে তোমরা ঈমানের উপরে থাকবে, আর ঈমানের উপরে আসার কারণে মওত পর্যন্ত আল্লাহ তোমাকে ওই ইস্তেগফারের উপরে রাখবেন, ক্ষমার উপরে রাখবেন। আর কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ক্ষমার ঘোষণাটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রেখেছে। বান্দা যখনই আল্লাহর কাছে ফিরবে, যখন এই তিনটা বিধান সে মেনে নেবে, আল্লাহ তখনই তারে মাফ করবেন। আল্লাহ বলছেন এটা অব্যাহত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি জানাই দেন ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখারু লাউ কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা তো জানো না কখন দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পরোক্ষভাবে এই জায়গাতে ভয় দেখাচ্ছেন। একটা কি বলতেছেন আল্লাহ? যেই দিনটা আহ্বান তোমাদেরকে দেওয়া হলো, সেই দিনটা পথ তোমাদেরকে অনুসরণ করতে বলা হলো, তোমার মৃত্যুর খবর তুমি জানো না বান্দা। এইটা শোনার সাথে সাথে তুমি মেনে নাও, এইটা শোনার সাথে সাথে তুমি বাস্তবায়ন করার চেষ্টা করো। কেননা কখন মৃত্যু চলে আসবে তুমি জানো না, আর মৃত্যু আসার সাথে সাথে তোমার তওবার দুয়ার বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন দাঈ ইলাল্লাহ, এই আহ্বানগুলো নিয়ে যাবে মানুষের কাছে, আদর করে বলবে দুনিয়ার মানুষ তুমি কিছু নাও পেতে পারো, আমার এই দাওয়াত দ্বারা দুনিয়ার তোমার কোনো কল্যাণ নাও হতে পারে, তোমার কোনো কিছু আমি করে দিব এরকম কিছু বলতেছি না ভাই। কিন্তু তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর যদি ভয় করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে যদি অনুসরণ করো, আল্লাহ একটা নিয়ামত দিবেন, আমি গ্যারান্টি দিলাম। তুমি মৃত্যুর আগের মধ্যেও যদি মেনে নাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। প্রিয় ভাইরা, এরপরে আমরা যদি দেখি তাহলে এখন আমরা দেখতে শুরু করব যে একজন দাঈ আল্লাহর দাওয়াতের ক্ষেত্রে কনসেপ্টটা কি রকম হইলো বুঝলাম। এরপরে দাওয়াত কেন দিতে হবে বুঝলাম, দাওয়াত কি কি বিষয় দিব তাও বুঝলাম, দাওয়াত দিচ্ছি কেন মানুষকে বুঝাবো তাও বুঝলাম। এবার আল্লাহ বলতে শুরু করবেন এই দাওয়াতের ক্ষেত্রে 7 ধরনের চরিত্র আছে। এই 7 ধরনের চরিত্র তোমার সামনে আসবে। কয় ধরনের চরিত্র? তাদের কাছে দাওয়াত দিতে যাচ্ছি, এখন আমরা বলি না কার কারা অমুক তমুক। আল্লাহ এখানে যে এত বিউটিফুল করে বর্ণনা করেছেন যে এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্য বাধাগুলো কি হবে, কেমনে দাঈ আল্লাহ এগুলো উতরাবে। অনেক কথা ভাই, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের মতো আমার কথা এখানেই শেষ করে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে আজকের যে মাহফিলটা হচ্ছে এতেই আমরা খুশি আছি। এই যে ময়দানে মাহফিলটা হচ্ছে এতে খুশি না দাদা? আমাদেরকে প্রশাসন থেকে সুন্দর আমাদের জন্য ইন্তজাম করা হয়েছে। তারা কিছু রেস্ট্রিকশন, তাদেরও সাংবিধানিক বিষয়ের কারণে, তাদেরও রাষ্ট্রীয় বিধিবিধানের কারণে আমাদেরকে কিছু সিস্টেমের মধ্যে এনেছে। সেই হিসাবে আমাদেরকেও সেটাও মানতে হবে। সেই হিসাবে বলতেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার জীবনে যত খুশি হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ খুশির একটা হচ্ছে আমার ওস্তাদ আব্দুল রাহিম রাহমাহুল্লাহ এই সুন্নাহ ক্লাসে আমার মতো এরকম একজন মানুষরে কিছু কথা বলার মতো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বসাইছেন, এটা আমার জন্য বিশাল সম্মান। আলহামদুলিল্লাহ, এইটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আবার কথা হবে, আবার দেখা হবে। এরপরে ইনশাআল্লাহ আমাদের ওয়াজিবুল ইহতিরাম আমাদের ফুরফুরা আলা হযরত হুজুর আসবেন এখন ইনশাআল্লাহ। তার আগে আমাদের প্রিয় ভাই শেখ ওসামা খন্দকার তিনি আপনাদের সামনে কিছু নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন কিনা আব্দুল্লাহ জাহিদুর রাহমাতুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের সুন্নাহ ট্রাস্টের এখন কিন্তু চেয়ারম্যান হিসেবে আমাদের প্রিয় ভাই শেখ ওসামা খন্দকার আছেন। এবং আনন্দের বিষয় হচ্ছে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যেখান থেকে আব্দুল্লাহ জাহাঙ্গীর হয়ে আসছিলেন, ওই যে জামুল ইমাম রিয়া, সেখান থেকে আমাদের ভাই কিন্তু বাকালারি শেষ করছেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক তাকে। আমরা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ছোট থেকে তো মিশি, একদম ওরা যখন একদমই ছোট তখন থেকে ওদের সাথে মিশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে তৌফিক দিচ্ছেন কাজ করার, আল্লাহ কবুল করুক। আমাদের হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।